ওকে, আজকে আমাদের টপিকটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট। ফাইবার বায়ার রিকোয়েস্টটা মূলত কি, ঠিক আছে? সো এটা মূলত কিভাবে কাজ করে এবং এখানে কিভাবে আপনাকে জব লেটারগুলোকে লিখতে হয় সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের টপিক, ঠিক আছে? সো সবাই আমরা এখানে কিকটা পাবলিশ করছি, হয়তো বা 2-1 জন বাকি আছে, দেন সবারটাই হয়ে যাবে আশা করা যাচ্ছে। সো মূলত বায়াররা মূলত কি, বায়ার রিকোয়েস্টটা আসলে কি এবং বায়ার রিকোয়েস্টটা কিভাবে সেন্ড করতে হয়, এটা নিয়ে মূলত আমাদের আজকে টপিকটা থাকবে। সো আমরা আজ এতদিন পর্যন্ত যে কাজগুলো শিখছি লিড জেনারেশন সেকশন, তাই না? সো লিড জেনারেশন সেকশন আমরা কি শিখছি মূলত, যে ইনফরমেশন কালেক্ট করা, এইগুলাই তো, তাই না? ইনফরমেশন বা কারোর তথ্য, এগুলাই তো মূলত আমরা হচ্ছে মূলত বের করা শিখছি, তাই তো? সো এই ধরনের কিন্তু মার্কেট প্লেস গুলাতে জব পোস্ট হয়ে থাকে। তো এই জব গুলাতে কিন্তু মূলত অ্যাপ্লাই করতে হয়। আপনি বলতে পারেন যে এটা কি ধরনের জব, যেটা চাকরিতে আমরা যেভাবে অ্যাপ্লাই করি সেইভাবে কিনা। হ্যাঁ, চাকরিটাতে মূলত করে সম্পূর্ণ বায়োডাটা সবকিছুই দিতে হয়। আর এইখানে মূলত কোনো বায়ার যদি জব পোস্ট করে থাকে, সেখানে তার কাজটা আমি কিভাবে করব এবং কোন টুলসের মাধ্যমে করব সেইগুলো উল্লেখ করে তাকে আমাকে জব রিকোয়েস্ট পাঠাতে হয়। সো এখানে জব রিকোয়েস্ট পাঠানোর ক্ষেত্রে আপনাকে যেটা মাথায় রাখতে হবে যে আপনি একটা প্যারাগ্রাফ লিখতে পারবেন বা একটা রচনা লিখতে পারবেন। আপনি ছোট এবং শর্ট প্যারার ভিতরে বায়ারকে বোঝানোর চেষ্টা করবেন, কারণ তারা এত বেশি রচনা বা বড় প্যারাগ্রাফ পড়তে অভ্যস্ত না। তারা শর্টলি ভাবে তারা সেটাকে বেশি প্রদান করে, শর্ট যেগুলো ডেসক্রিপশন। সেটা হতে পারে আপনি যদি এখানে বলতে বা বলেন যে আই হ্যাভ এক্সপিরিয়েন্স বা আই হ্যাভ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, এই ধরনের কথা বলার কোনো প্রয়োজন নাই। বা আপনি এইভাবেও লিখতে পারেন না যে মাই নেম ইজ সাকিব, তাই না? মাই নেম ইজ সাকিব, আমার বাড়ি হচ্ছে সোনাতলা বা এইচএসি, এইগুলা কখনো উল্লেখ করা যাবে না। এক কথায় আপনাকে উল্লেখ করতে গেলে আপনাকে যেটা করতে হবে যে বায়ার আসলে কি বলছে তার জব ডেসক্রিপশনে এবং সেটাকে আমি কিভাবে কাজ করে দেব সেই কথাগুলোকে উল্লেখ করতে হবে আমাকে, ঠিক আছে? সো ওকে, তাহলে মূলত আমরা একটা বায়ার রিকোয়েস্টে যাই। সো এখন বলতে পারেন যে ভাই এখানে তো বায়ার রিকোয়েস্ট নাই আমার এখানে, বা আপনার এখানেও তো নাই। সো তাহলে মূলত বায়ার রিকোয়েস্ট গুলো আমরা এখন কই পাবো বা কি ধরনের বায়ার রিকোয়েস্ট হতে পারে? ওকে, আমি এটা নিয়ে একটু ডিসকাস করতেছি। সো আপওয়ার্ক প্লাস হচ্ছে ফাইবার বা অন্যান্য যেসব মার্কেট প্লেস আছে, সেসব মার্কেট প্লেস গুলাতে আপনাকে সেম একইভাবে আপনাকে বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে হবে। তার কাজটা আপনি কিভাবে করবেন, আপনি যে একজন এক্সপার্ট লোক, আপনার কভার লেটারে সেটাকে তুলতে হবে যে আপনি তার কাজটা বুঝতে পারছেন এবং দেন তার কাজটা আপনি কিভাবে সাকসেসফুলি রান করবেন এবং সে কি মিসিং করছে, যে মিসিং এর মাধ্যমে আপনি তার কাজটা স্টার্ট করতে পারতেছেন না, এই বিষয়গুলো মূলত আপনাকে উল্লেখ করতে হবে। সো তাহলে আমরা এখানে একটু যাই যে বায়ার রিকোয়েস্ট, ফাইবারে বায়ার রিকোয়েস্ট সাধারণত বেশি বড় ডিসক্রিপশন আকারে হয় না। তারা খুব শর্টলি ভাবে বায়াররা পোস্ট করে থাকে এবং এখানে খুব ছোট ছোট বায়ার পাওয়া যায়। সো দেখেন এখানে মূলত হচ্ছে লিড জেনারেশনের একটা দেওয়া আছে, ঠিক আছে? হ্যালো, B2B lead generation requirement. I have a list of company 260 plus will share your Google Sheet format. First and last name, title and company name will be provided. You need to find company name and email address. I always have experience in B2B lead generation work, but I need this task urgent. The why I post this job in Fiverr Place. Apply if you can target and verified leads and complete time in delivery time 24 hours. থ্যাংক ইউ। সো এখানে সে $215, 215টা লিডের জন্য বা 200 বা 300 হইতে পারে, তার জন্য সে তার বাজেট হচ্ছে $15 এবং সময় কয়দিন, একদিন। আচ্ছা, ঠিক আছে, আমরা তো মূলত বায়ার রিকোয়েস্টটা পড়লাম, তাই না ভাইয়া? এখানে দেখতে পাচ্ছেন? হ্যালো, ওকে, এখানে এখানে মূলত আমাদের যে বায়ার রিকোয়েস্টটা আছে, আচ্ছা এই বায়ার রিকোয়েস্টটা মূলত সাধারণত কি, এটা মূলত আমরা তো পড়তে পারতেছি, তাই না ভাইয়া? সো এখানে মূলত বায়ার কি চাইতেছে এক্স্যাক্টলি এবং এক্স্যাক্টলি কি বুঝাতে চাইছে। সো এটা যদি আমরা যদি একজন একজন করে বলি দেন মনে হয় সবচেয়ে ভালো হবে। ফার্স্ট অফ অল আমি সাকিব ভাইকে আস্ক করব। সাকিব ভাই বলেন, আমি কি এটা কি জব লেটারটা আমি কি দিয়ে, জব লেটারটা কি ডিসক্রিপশনে দিয়ে দিব? এই যে বায়ার যে জবটা পোস্ট করছে, সাপোজ এই জবটাই বায়ার পোস্ট করছে, তাই না? এইটা। সো আপনার তো লিড জেনারেশন স্কিল আছে, লিড জেনারেশন কাজ আপনি পারেন।
তাই না? সো বায়ার এখানে কি বোঝাতে চাচ্ছে আপনি, আচ্ছা আপনাকে আমি আরো, আপনাদেরকে আমি আরো ইজিলি ভাষায় বুঝাই দিই যে একটা, না 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 দাঁড়ান দাঁড়ান আমি একটু শেষ করি ভাইয়া। তো আমি আরো ইজিলি ভাবে বুঝাই দিই যে একটা কোম্পানিতে একটা পোস্টের জন্য তো লোক নিয়োগ দেওয়া হয় তাই না? যে একজন মনে করেন যে মেকানিক্যাল পার্সনকে নিয়োগ দেওয়া হবে। সো একটা মেকানিক্যাল পার্সন, সে যদি, আপনি যদি মেকানিক্যাল হন বা মেকানিক্যাল বা যদি আপনি এক্সপার্ট, তাহলে আপনি বুঝতে পারবেন যে ওই কোম্পানিতে কি ধরনের জব হইতে পারে এবং বায়ার কি ধরনের প্রশ্ন আস্ক করতে পারে তাই না? এটাই তো মূলত। সো আপনাকে যদি আরো যদি বলা হয় যে ব্যঞ্জন বর্ণ কয়টি, তাহলে যদি আমি যদি ব্যঞ্জন বর্ণ যদি স্টাডি করে থাকি বা পড়াশোনা করে থাকি, তাহলে তো অবশ্যই বলতে পারবো তাই না? এবং সেগুলো কি কি সেগুলো তো আমি বলতে পারবো, পারবো না? সেই রকম হচ্ছে, আমি যদি, আমার যদি স্কিল থাকে, তাহলে লিড জেনারেশন রিলেটেড যেসব পোস্ট হবে সেগুলো কিন্তু আমি বুঝতে পারবো, পারবো না? অবশ্যই কিন্তু বুঝতে পারবো। আগে আমার যদি স্কিলই যদি দুর্বল হয় তাহলে কিন্তু ওই বায়ার রিকোয়েস্ট কেন, আপনারা যদি ব্যঞ্জন বর্ণ বলা হয় তারপরে আপনি বলতে পারবেন না। সো আপনার স্কিল থাকতে হবে। সো এখানে সাকিব ভাই কি বলছে, আমি একটু আপনাদের হচ্ছে চ্যাট বক্সে দিয়ে দিলাম, দেন সাকিব ভাই ফার্স্ট অফ অল বলবেন আপনি মূলত বাইরে এখানে কি চাইতেছে এবং তার কি কি প্রয়োজন, এবং সেটা আপনি বলবেন একটু কাইন্ডলি আমাকে। আপনি ভালো করে একটু, একটু ভালো করে একটু জব ডিসক্রিপশনটা পড়েন ভাই, একটু ভালো করে পড়েন। হুম, সবাই পড়বে। হ্যাঁ বলেন, এখন কি বুঝাইছে ভাইয়া এখানে বলেন। জব পোস্ট করছে, জব পোস্ট করছে। ওকে, সো আপনি তাহলে এটা বুঝলেন তাই না, বাইরের কাছে 260টা লিড দিতে হবে, তাহলে আচ্ছা বাইরের জবটা পোস্ট করছে, আপনি তো লিড জেনারেশন কাজ শিখছেন তাই না? সো তাহলে একে আমাকে কি বলে কনভিন্স করা যায় যে সে যেন আমাকে জব দেয়? জাস্ট 2 লাইন, বেশি না, বাংলায় বলেন, নো প্রবলেম। হ্যাঁ বলেন। ওকে সাকিব ভাই, আপনি এখানে অনেক কিছু মিসিং করে গেছেন, ঠিক আছে, যা এখনো সাজাতে পারতেছেন। আচ্ছা যাই হোক, আপনার পাশে আনিকা আপু আছে, সো আনিকা আপু বলবেন প্লিজ। আপনি এখন স্টাডি করেন না, এতক্ষণ তো সময় দিবেন না বুঝছেন, জব পোস্ট। ওকে, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে মূলত আর কি কি আছে, নূর আমিন ভাই আছেন? আচ্ছা নূর আমিন ভাই এখন কথা বলার সমস্যা, নূর আমিন ভাই, সাজ্জাদ ভাই বলেন, সাজ্জাদ ভাই বলেন বার কি চাইছে এখানে ভাই, বলেন সাজ্জাদ ভাই। হ্যাঁ বলেন। ওয়েট, বলেন আপনি। হ্যাঁ বলেন।
ঠিক আছে, আপনি তো এটা জব করতে পারছেন তাই না, So, বুঝতে পারছেন। তাহলে এখন আপনি একটা বায়ারকে কিভাবে আপনি কনভিন্স করতে পারেন তার ওই কথার উপর ভিত্তি করে, সে তো অতটুকু লিখছে তাই না, তার উপর এখন আমাকে অ্যাপ্লাই করতে হবে। সো আমি কিভাবে তাকে অ্যাপ্লাই করতে পারি ওই কাজের জন্য তাকে? আচ্ছা, আপনি কি এটার উপরে বিশ্বাস যে এই কথাটা বললে সে আপনাকে কাজ দিবে? ওকে, ওকে, বাই দা ওকে। আপনি, হ্যাঁ, 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 ঠিক আছে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ আপু। ওকে, সাজ্জাদ ভাই বলেন। সাজ্জাদ ভাই আছেন? তো বলেন আপনি এখন। হ্যাঁ, 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 হ্যাঁ ভাইয়া। হ্যালো। আপনি তো ফারদিনে মিটে আছেন আবার। আচ্ছা ঠিক আছে, আপনি ওইখানে একটু কথা বলেন, আমি পরে আসতেছি। ওকে, আচ্ছা পরে আসতেছি, ঠিক আছে নেন। ওকে, মিম আপু আছেন? হ্যালো, মিম আপু, হ্যালো, হ্যালো, মিম আপু আছেন? মিম আপু আছেন? আচ্ছা, মিম আপু নাই। ও, তাহলে কথা বলেন না কেন? আচ্ছা তাহলে বলেন, ওইটা বলেন কি লিখছে বলেন। পলাশ ভাই আসছেন? হ্যালো পলাশ ভাই, হ্যালো। ওকে, ওয়ালাইকুম আসসালাম। দেখেন আমি একটা মেসেজ চ্যাটে একটা মেসেজ দিছি, এই মেসেজটা একটু পড়বেন এবং সেই মেসেজে কি বলছে এবং দেন হচ্ছে তাকে কিভাবে অ্যাপ্লাই করা যায় কথাটা একটু বলবেন আপনি। সময় 2 মিনিটের ভিতরে, 2 থেকে 1 মিনিট, এত সময় তো ফাইবার দেয় না। করছেন? পলাশ ভাই বলেন। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে এটাতে কিভাবে অ্যাপ্লাই করতে পারি বলেন।
বায়ার একটা লিড জেনারেশনের রিকোয়ারমেন্ট দিছে, তাই না? তার কাছে সবচাইতে বেশি পরিমাণ ফোকাস করা কাজ দুইয়া হচ্ছে যে তার কাছে কিন্তু একটা কি আছে, 260 লিডের প্লাসের একটা ফরম্যাট আছে, তাই না? তৈরি করা লিড জেনারেশনের জন্য, সেটা সম্পূর্ণভাবে রেডি, সেটা আপনাকে প্রোভাইড করবে এবং সেখান থেকে আপনাকে কোম্পানি নেম, তার মানে পার্সনের নাম দেওয়া আছে, টাইটেল দেওয়া আছে, তাই না? এবং কোম্পানির নাম প্রোভাইড করবে, তাই না? ইউ ক্যান ফাইন্ড কোম্পানি ফোন নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস। তার মানে কি, ওই 260 প্লাস যে লিডটা আছে ওইখান থেকে আমাকে কোম্পানির ফোন নাম্বার এবং ভেরিফাইড ইমেল বের করতে হবে, যেটা খুবই আর্জেন্ট, তাই না? খুবই আর্জেন্ট, এটা 24 আওয়ার্সের ভিতরে আমাকে ডেলিভারি দিতে হবে। সো তাহলে এখানে মূলত কি, আমার কাছে লিডস আছে, তার কাছে যে শীটটা আছে এবং তার উপর ভিত্তি করে আমাকে কি করতে হবে, যে অ্যাপ্লাই করতে হবে, তাই না? সো এখন এখানে মূলত এখন সে কিন্তু আমি এক্সপার্ট, তাই না? সো আমি এক্সপার্ট, যারা মূলত এখন একটা জিনিস কি, যে একটা কোম্পানিতে যারা জবে অ্যাপ্লাই করে সেখানে কি হয়, সবাই কিন্তু এক্সপার্ট, তাই না? অ্যাপ্লাই কি করছে, তার মানে সবাই তো এক্সপার্ট, এক্সপার্টরাই তো কিন্তু অ্যাপ্লাই করে। সো যখন ভাইবা দেয় সেখান থেকে কিন্তু 2 থেকে 3 জনকে কিন্তু সিলেকশন করে, ওই বাকি কিন্তু 100 জন যদি অ্যাপ্লাই করে, সে 100 জনকে কিন্তু তারা কি করে, হায়ার করে বা তাদের কোম্পানিতে সিলেক্ট করে না কেন, তারা কিন্তু ভালোভাবে কোম্পানিতে উপস্থাপন করতে পারে না। সো আপনি যদি একটা কোম্পানিতে যদি ভাইবা দিতে চান, সো ভাইবা দিতে গিয়ে আপনাকে হুট করে প্রশ্ন করলো যে আপনি এই কোম্পানিতে কি জন্য জব করবেন, কি জন্য জব করবেন, কি জন্য জব করবেন, ধরে এই ধরনের কিন্তু কোশ্চেন হয়ে থাকে, তাই না? যে আপনি এই কোম্পানিতে কি জন্য জব করবেন। সো তখন আমাদের অ্যানসারটা কি হইতে পারে আনুমানিক, তখন আমাদের অ্যান্সারটা এরকম হইতে পারে যে আমরা এই বা আমার হচ্ছে এই আপনার যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আপনি যে জবের একটা পোস্ট করছেন সেই পোস্টের জন্য আমি হচ্ছে একজন এক্সপার্ট পারসন, ঠিক আছে? এবং এই পোস্টটা নিয়ে আমার এর আগে কাজ করা আছে, বেসিক্যালি ভাবে আমার কাজ করা আছে। সো আপনি চাইলে আপনি আরো কিছু প্রশ্ন করতে পারেন, যেন আমি আপনার কোম্পানির জন্য পারফেক্ট কিনা, তাই না? সে কিন্তু কোম্পানির কাজের জন্য নিছে, অন্য কোনো জন্য না। সো আমরা কিন্তু এভাবে উপস্থাপন করতে পারি। তাহলে এখানে কিন্তু লিড জেনারেশন কালেক্ট করতে বলছে। সো আপনি যে এক্সপার্ট, এখানে এক্সপার্ট কথা লেখার কোনো প্রশ্ন নাই। আচ্ছা, তাহলে এখানে আমরা কিভাবে শুরু করতে পারি, তাই না? সো কিভাবে শুরু করি, তার কাছে যেহেতু প্রোভাইড করবে সে আমাকে 100 লিড, তাহলে অবভিয়াসলি আমাকে মাথায় রাখতে হবে যে সে 100টা বা 260 প্লাসের একটা শীট আমাকে প্রোভাইড করবে, তার আমাকে মাথায় নিতে হবে যে তারপরে ফার্স্ট অফ অল হচ্ছে মূলত আমি কি তার জবটা কি পড়লাম না, আই রিড দা আই রিড এ জব, আই রিড দা জব, তাই না? বা আমি আপনার পোস্টে পড়ছি, আমি আপনার পোস্টে বা আই সি ইউর জব পোস্ট, তাই না? আমি আপনার জব পোস্টে দেখছি এন্ড আই ক্যান ডু দিস জব, আমি এই কাজটি করতে পারবো, তাই না? আই ক্যান ডু দিস জব, আমি আপনার কাজটি করতে পারবো। আমি আপনার কাজটা বা আমি আপনার ইমেল এবং ফোন নাম্বার বের করার জন্য গুগল, তাই না, ফোন নাম্বার বা আই এম বেসিক্যালি ভাবে ইউজিং, বা আমি আপনার ফোন কোম্পানির ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস বের করার জন্য আমি গুগল, ইউলো, মান্টা এন্ড ইমেল ভেরিফাইড ইমেল লিডস কালেক্টেড জন্য আমি কি ব্যবহার করব, যে টুলস গুলো আমি ইউজ করতেছি, তাই না? সেই টুলস গুলোর নামগুলো আমি উল্লেখ যদি করি, করার পর তখন আমি বললাম যে আপনার সাথে এটা হইতে পারে আমার একটা বেস্ট বা গুড ডিল, অথবা আপনি আমার কাজের 2টা নমুনা নেওয়ার পরে আপনার সাথে আমি ডিসকাস করব, এটাও কিন্তু বলতে পারি, তাই না? যে আমি বেসিক্যালি আমি ইউজিং ফর লিংকডইন এন্ড লিংকডইন সেলস নেভিগেটর গুগল এন্ড মান্টা, তাই না? এটা আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম যে আই এম ওয়েটিং ফর ইওর পজিটিভ রিপ্লাই এন্ড বা আমি ওকে বলে ওয়েটিং বা আই এম ওয়েটিং ফর ইওর রেজাল্ট বা আই এম ওয়েটিং ফর ইউ, অথবা আমি যদি দিয়ে রাখি যে আপনি আপনার শীটটা পাঠান এবং আমি কয়েকটা নমুনা পাঠাই দিই, দেন আমরা আপনার জব নিয়ে ডিসকাস করে সামনের দিকে আগানোর চেষ্টা করি, তাই না? তারপরে লাস্টে দিয়ে দিলাম আই এম ওয়েটিং ফর ইউ, থ্যাঙ্কস। আচ্ছা, কি বেশি কিছু লেখার প্রয়োজন আছে? তাহলে কি হলো যে আমি একজন প্রফেশনাল, তাহলে ফার্স্ট অফ অল তার জবটা আমি পড়ছি এবং তার জবটা আমি বুঝতে পারছি, তাই না? আই রিড এ পোস্ট বা আমি একটা পোস্টে পড়ছি এবং দেন আই ক্যান ডু দিস জব, তবে আমি আপনার কাজটা পারবো। তার মানে কি, আমি ওর পোস্টটা দেখছি, আমি ওর জবটা পারবো এবং এই জবটা আমি কিভাবে করে দিব,
সেই কথাটাও কিন্তু আমি উল্লেখ করে দিচ্ছি, তাই না? দিয়ে দেওয়ার পরে কি বলছি যে আপনি আমাকে যদি হায়ার করেন দেন, বা আপনার কাজের কিছু স্যাম্পল আমি নমুনা পাঠাবো, দেন যদি পছন্দ হয় তাহলে দেন আপনি আমাকে হায়ার করবেন। এর জন্য আমি কি করতে আপনার জন্য অপেক্ষা করতেছি, থ্যাঙ্কস। বা কিন্তু অবশ্যই কিন্তু ইয়া হবে, তাই না? আমার সম্ভাবনা আছে। দেন আপনি যদি আরো যদি একটা কথা বলি, যে আপনি যদি একটা কথা বলি যে একটা কোম্পানিতে আপনি গেছেন, যাওয়ার পর একটা কোম্পানিতে আপনাকে লাস্ট বলে দিল যে আচ্ছা আপনি আমার কোম্পানিতে এই সেক্টরগুলোতে কিভাবে কাজ করবেন, তাই না? সো এই সেক্টর মনে করেন যে একটা মেকানিক্যাল সেক্টরে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন এই কথা যদি আসে, তাই না? সো আপনাকে যদি একটা মেকানিক্যাল একটা বড় একটা মেশিন আছে, আপনি মেশিনটা কিভাবে নিয়ন্ত্রণ করবেন? অবভিয়াসলি মেশিনের কিন্তু সবসময় আপনাকে দেখতে হবে তার হচ্ছে মূলত তাপমাত্রা না ওটা, মূলত মেশিন কত ঘন্টা চলতেছে, মেশিনের কোন সাইডে কোন শব্দ, এগুলো কিন্তু যদি না জানেন তাহলে কিন্তু আপনি একটা মেশিন নিয়ন্ত্রণ করতে পারবেন না, তাই না? সো আপনি একটু বলবেন যে আপনার একটা মেশিনে যদি কোনো পার্টস বা কোনো সমস্যা থাকে, বা মেশিনের শব্দ বা অন্যান্য কোনো যদি সমস্যা থাকে, সেগুলো দেখে আমি সেই মেশিন বা সেটা আমি পরিচালনা করব। ওকে, তারপর আপনার প্রশ্নটা যদি সাহায্য করে দেন, ওকে ধন্যবাদ আপনার প্রশ্ন। তো তারপর যদি বলেন যে আপনি আসতে পারেন, ওকে থ্যাংক ইউ স্যার ফর ইউর আই এম ফর ইউর ওয়েটিং। তো আমি আপনার অপেক্ষায় থাকলাম বা জবের জন্য অপেক্ষায় থাকলাম। ঠিক আছে? সো সবাই কিন্তু একটা ভাইবা বোর্ডের জবের জন্য কিন্তু এইভাবেই কিন্তু অ্যাপ্লাই করে, তাই না? সো তারপরে আসেন যে এখানে কিন্তু দেখেন আমি কিন্তু খুব সুন্দরভাবে লিখছি। দেখেন, ও শিওর, আমি এর জবটা যেতে করছি, আই ক্যান ডু দিস জব। বেসিক্যালি আই এম ইউজিং LinkedIn and LinkedIn Sales Navigator, Salesforce Yellow Manta, Hunter.way contact out, and Google for funding and the accurate contact information. I hope it's a good deal for me. Thank you for your time. তার মানে সে আমার জবটা যদি পড়ে তার তো একটা সময় যাবে, তাই না? সে হায়ার করুক বা না করুক আমাকে, আমি তাকে আগেই বলে দিলাম যে থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। সো আপনাকে তাকে জবটাকে বুঝাইতে হবে যে আপনি তার কাজটা পারবেন কিনা এবং তার কাজটা কিভাবে কাজটা করবেন, সেই কথাটাকেও আপনাকে উল্লেখ করতে হবে। তা না হলে তো কোন ইয়া হবে না। সবাই তো এক্সপার্ট, তাই না? সবাই তো এক্সপার্ট, কিন্তু সবাইকে কেন কোম্পানি নেয় না? ওকে, তারপরে আসেন যে এখানে কিন্তু আরেকটা জব পোস্ট হয়ে আছে, যে দেখেন এখানে, ওকে, আই নিড লাইফ ইন্স্যুরেন্স অ্যান্ড দ্য ফাইনাল এক্সপ্রেস লিড ইন দ্য স্পেসিফিক সিটি, তাই না, কানাডাতে। ইফ ইউ ক্যান ডু ইউ প্লিজ অ্যাডভাইস, আই উইল নিড এ নেম অফ লিড, ডেট অফ বার্থডে, ডেট অফ টাইম, দ্য কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস, ইমেজিং স্ট্যাটাস অ্যান্ড জেনারেল এরিয়া উইথ দ্য লিড রিডার্স। তার মানে কি? আর প্রয়োজন কি? ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, তাই না? স্পেসিফিক একটা সিটিতে, স্পেসিফিক একটা সিটিতে। ইফ ইউ ক্যান ডু ইউ দ্য প্লিজ অ্যাডভাইস, তার মানে সেই লিডগুলো কিভাবে বের করতে পারে, সেই লিডগুলো কিভাবে বের করতে পারে, এটা কিন্তু মেইন, কিন্তু একটা কোশ্চিন, মেইন কোশ্চিন না? এখানকার ভিতরে সবচাইতে পরিমাণ মেইন কোশ্চিন না? আই উইল নিড এর নেম, তার মানে নেমটা আমরা দিতেই পারবো। তাহলে তাকে আমরা কিভাবে বলতে পারি? ওকে, হ্যালো, হ্যালো দিয়ে অথবা ডিয়ার দিয়ে শুরু করলাম, হ্যালো আই ক্যান ডু দিস জব, আই উইল প্রোভাইড দিস পিপল লিঙ্কডিন প্রোফাইল। তার মানে কি? আমি লিঙ্কডিন এর মাধ্যমে আপনি লিডগুলো পেতে পারবেন, অথবা গুগল বা ইয়োলো এগুলোর মাধ্যমে আপনি কিন্তু পেতে পারবেন, পারবেন না? সো এটাই কিন্তু মূলত একটা কিন্তু টেকনিক, যে আপনি কিভাবে তাকে বায়ারকে সাজেস্ট করবেন মূলত। ওকে, আপনাদেরকে আরো কিছু জব দেখাই, যে জবগুলোর উপরে মূলত আপনারা বেশি পরিমাণ সমস্যার সম্মুখীন হয়। ওকে, আচ্ছা, এই জবটা, হাই এভরিওয়ান, আই হ্যাভ স্টার্ট ডুইং দ্য ডিরেক্ট সেলস ফর পিট প্রোডাক্টস। তার মানে কি? সে স্টার্ট করতে চায় ডিরেক্ট সেল, তাই না? একবারে কোনো ইয়ার মাধ্যমে না, বলতে গেলে কি কোনো শপের মাধ্যমে না, একবার ডিরেক্ট। তার মানে কি? তার বাসা থেকে সম্পূর্ণ প্রোডাক্টটা সেল করতে চাচ্ছে, তাই না? দে অনলি শিপ ইন দ্য ইউএস, তার মানে শুধু ইউএস এর ভিতরে, তাই না? কারেন্টলি মাই টার্গেটেড অডিয়েন্স আর অ্যানিমেল লাভার্স পেট অনার ইন দ্য ইউএস, ইউএস রিজন মাই কানেক্ট বা গ্যারান্টেড সেলস। তার মানে কি? এটা জব করে আমার কিন্তু এত বেশি কিন্তু জব করতে হয় নাই। তার কিন্তু একটা কিন্তু সে ডিরেক্ট সেল করতে চায়, মানে পিট প্রোডাক্টস, তার মানে কুকুরের খাবার বা পশু পাখির খাবার সে সেল করে। তার হচ্ছে টার্গেটই হচ্ছে ইউএসএস। এবং যারা মূলত কোন ধরনের পার্সন, যারা মূলত কুকুর বিড়াল পালে, এই ধরনের অনারের ইনফরমেশন কি তার প্রয়োজন, তাই না?
তার মানে তাদের কাছে কি ডিরেক্টলি সেল করবে। তাহলে কি এই জব কি আমার সেক্টরের ভিতরে পড়ে? এখন কুকুর বিড়ালের খাবার কে কিনবে আপনি কি জানেন? কুকুর বিড়াল তো সবাই পালে, সবাই তো পালে। ইউনাইটেড স্টেটে দেখা যায় যে আপনার 100%-এর ভিতর 90% হচ্ছে কুকুর বিড়াল পালে, তাই না? সো সে কি খাবার কিনবে? সে কি খাবার কিনবে আপনি কি জানেন? জানেন না। তাহলে কি এটা কি আমার জবের সেক্টরের ভিতরে পড়ে এটা? বলেন। আপনাকে বুঝতে হবে প্রত্যেকটা লাইন যখন আপনি পড়বেন এখানে কোন বিষয়টাকে ফোকাস করছে সেই কথাটাকে উল্লেখ করতে হবে। আপনি যখন ওর একটা জব পোস্ট জব লেটার যখন পড়বেন তখন ওই জবে কোন বিষয়টাকে ফোকাস করছে সেটা আমাকে আগে টার্গেট করতে হবে। টার্গেট করতে হবে মূলত। এখানে একজন ফাইন্ড ইমেল সিও ফাউন্ডার ওনার বিজনেস এন্ড সেন্ড মেসেজ ইমেল আই এম লুকিং ফর দ্য এক্সপার্ট হু দ্য কুইকলি স্কার্ভ গুগল ম্যাপ সার্চ ইয়েলো এগুলো সে ব্যবহার করে লং টার্ম একটা গিগের জন্য, তার সার্ভিসের জন্য। আপনি এখন যদি কনভার্ট, আচ্ছা এক সেকেন্ড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছি ভাইয়া। বিটকয়েন কই? আমার বিটকয়েন, এটা বিটকয়েন, এটা সফটওয়্যার আমার লিড জেনারেশনের জন্য। ভাই এটা বিটকয়েন না ভাই, এটা হচ্ছে সফটওয়্যার লিড জেনারেশনের লিড কালেক্টর সফটওয়্যার এটা। ওকে, আপনি যদি এখন যদি জব যদি আপনার যদি স্কিল যদি থাকে তাহলে আপনি কোন লিড জেনারেশন জবে অ্যাপ্লাই করবেন যেটা আপনি পারবেন শিওর। ওকে, এখানে আমরা কিছু জবে চলে আসি। আচ্ছা, ওকে দেখেন রিকোয়ারমেন্ট সামওয়ান রিসার্চ অন দ্য কিওয়ার্ড জুয়েলারি এন্ড ইন্ডাস্ট্রি and share or more prefer optimized plan for display on SaaS advertisement will hide the accurate with the art trends. Well, I have product website. No SEO and nothing has been done. আচ্ছা, এটা কি আমার জব সেক্টরের ভিতরে পড়ে দেখেন তো? দেখা যাচ্ছে ভাইয়া? মিমাপুর, রিফাত আপু দেখা যাচ্ছে? কেউ কথা বলতেছেন না আপনারা, আপনারা কি ঘুমাই গেছেন নাকি? তো কি বলছে বলেন তো এখানে? আচ্ছা, আমি আপনাকে বলে দিই আপনাদেরকে রিসার্চ করতে হবে কিওয়ার্ড জুয়েলারি ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া। তার মানে জুয়েলারি ইন্ডাস্ট্রি রিলেটেড যেসব কিওয়ার্ড গুলো আছে ইন্ডিয়াতে আমাকে রিসার্চ করতে হবে, ঠিক আছে? অপটোমাইজ কিওয়ার্ড প্ল্যান, তার মানে অপটোমাইজ করতে হবে। এটা কি তাহলে লিড জেনারেশনের ভিতরে পড়লো আমার এটা? তাহলে এটা রিসার্চের ভিতরে চলে, যেটা কিন্তু আমাদের লিড জেনারেশনের ভিতরে না। এখানে তারপর আবার একটা দেখেন যে আই নিড সাম হেল্প মি ক্রিয়েট মাই ফেসবুক মেসেঞ্জার গ্রুপ অন মাই পার্সোনাল ব্লগ ইউ উইল গো থট মাই ফ্রেন্ডস অ্যান্ড ক্রিয়েট মাই 15টা গ্রুপ অ্যান্ড 222 ফ্রেন্ড। এটা কি আপনার লিড জেনারেশনের ভিতরে পড়ে? পড়ে না। সো লিড জেনারেশনের ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে কোনগুলোতে লিড কালেক্ট আর কোনগুলোতে লিড কালেক্ট না। ওকে, এখানে আমি একটু আপওয়ার্কে চলে গেলাম। আপওয়ার্কের লিড জেনারেশন ইন্টারনেট রিসার্চ, এখানে আমি সার্চ দিলাম এই কিওয়ার্ডটা। ওকে, এখানে কিন্তু জব চলে আসছে আমার, এখানে অনেক জব আছে। ওকে, এখানে দেখেন দা জব, একটু দেখেন এখানে আসলে কি চাই। যে লিড জেনারেশনের ক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি কিন্তু ইনফরমেশনের কথা বলবে, না হলে বলবে তার কাছে লিস্ট আছে, অথবা তাকে বলবে যে আমার হচ্ছে এই ধরনের টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড পার্সনদের ইনফরমেশন লাগবে, টার্গেটেড পার্সনের কন্টাক্ট ইনফরমেশন লাগবে। তখন আমি বুঝতে পারবো যে আসলে কি আমাকে অবভিয়াসলি ভাবে ফুল ভাবে ফোকাস করতে হবে যে তার টার্গেটেড অডিয়েন্সকে লাগবে, ঠিক আছে? সো আপনি যখন এটা বুঝতে পারবেন তখন আপনি কি সিলেক্ট, ঠিক আছে? দেখেন একটাও মূলত আমি আপনাকে দেখাই যে আই নিড এ লিস্ট জেনারেশন এন্ড আইডেন্টি পিপল ইন দিস কলম্বিয়া ডিস্ট্রিক্ট অফ মাদ্রাস বা ইউএসএস and the others title CEO and order and head must be delivery and the list of the minimum of website address phone number linkedin profile must be থাকতে হবে, ঠিক আছে?
এখানে কিন্তু খুব সুন্দরভাবে সেই এত বড় জব পোস্ট যখন হবে তখন আপনাকে বুঝতে হবে বা সেটা কোন বিষয়টাকে ফোকাস করতে বলতেছে, কি দিছে, এই শীটগুলো সব ওপেন করে আপনাকে দেখতে হবে। দেন আপনি তারপরে একটা বায়ার রিকোয়েস্ট পারফেক্টলি ভাবে সেন্ড করতে পারবেন আপনাকে। আর বায়ার রিকোয়েস্ট সেন্ড করার জন্য আমি আবারও বলি যে বায়ার রিকোয়েস্টটা মূলত সেন্ড করবেন কিভাবে। আপনি পার ডে 10টা করে বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন। আর মূলত একজন নতুন এবং ফ্রেশার যদি হয় বা নতুন প্রোফাইল হয় বা ওল্ড হোক বা যেটাই হোক, আপনি যদি পার ডে 10টা করে লিস্ট যদি বা বাই রিকোয়েস্ট যদি সেন্ড করেন, আমার মনে হয় যে আপনি খুব দ্রুত কাজ পাবেন। কারণ বাই রিকোয়েস্টের মাধ্যমে ফাইবার যে রুলস গুলো পড়ে, যে ফাইবার একটা কোম্পানি যদি নিয়া করে, একটা কোম্পানি নির্ধারণ করে যে আপনি হচ্ছে মূলত দিনে একবার চা খাইতে পারবেন কোম্পানিতে, এবং আপনি বাইরে যেতে পারবেন একবার, দুপুরে একবেলা লাঞ্চ, দুপুর টাইমে ব্রেক টাইম দেওয়া হয়, ওই টাইমে আপনি খাবার খাইতে পারবেন বা বাইরে যেতে পারবেন। আপনি যদি 3টার দিকে এখন বাইরে যেতে চান তাহলে কি কোম্পানি আপনাকে যাইতে দিবে? কখনো কিন্তু যাইতে দিবে না। এটা কিন্তু একটা খারাপ পলিসি, পলিসির ভিতরে না। এটা হয়তো বা 1 থেকে 2 দিন বা 3 দিন আপনি করতে পারবেন, কিন্তু চতুর্থ দিনে কি করবে? আপনাকে আউট করে দেবে। সেরকম হচ্ছে ফাইবারের যে রুলস গুলো আছে, মূলত ফাইবার কি বলে যে আপনি একটা ইউনিক গিগ তৈরি করেন, বায়ার রিকোয়েস্ট সেন্ড করেন, পার ডে 10টা করে বায়ার রিকোয়েস্ট আসে, পার ডে 24 ঘন্টার ভিতরে যে বায়ার রিকোয়েস্ট গুলো আসবে 24 ঘন্টার ভিতরে একজন নিউ সেলার সে মূলত 20 থেকে 30টার মতো জব জব পাবে। তার কাছে জবের 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 ইয়া যাবে, প্রপোজাল যাবে, সেখানে সে অ্যাপ্লাই করতে হবে 10টা পার ডে। আপনার 30টার ভিতরে যদি 10টা রেগুলার যদি এরকম জবে অ্যাপ্লাই করেন, তাহলে ফাইবারের যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেই রিকোয়ারমেন্ট যদি আমরা ফিল আপ করে যাই, তাহলে ফাইবার আমাদেরকে একটা জব পাইতে এবং আমাদের গিগটাকে র‍্যাঙ্ক করতে সবচাইতে হেল্পফুল করবে। হয়তো বা এখন মনে করেন যে ভাইয়া আমি তো জব রিকোয়েস্ট তো পার ডে সেল করি, পার ডে সেল করি 10টা করে, কিন্তু একটা জিনিসকে আমি জব পাই না। আমি 1 বছর ধরে ফাইবার করেছি কিন্তু কাজ হইতেছে না। আপনি কি কনফিডেন্স আপনি যে জবগুলা সেন্ড করছেন, পোস্টগুলো বা প্রপোজালগুলো দিচ্ছেন মানুষকে, সেই প্রপোজাল কি আসলে অ্যাকুরেট? আপনি কি বায়ারকে বুঝাইতে সক্ষম? কোনো কিছুতেই না। তাহলে কি বায়ার আপনাকে জব দিবে? অবশ্যই একটা পার্সনকে মনে করেন যে কনভিন্স করতে, এইগুলা করতে গেলে কিন্তু একটা কি লাগে, আইডিয়া লাগে না? আপনি আইডিয়া গুলো দিয়ে যদি ফাইবারে যদি জব পোস্ট করেন, ফাইবারে কি চাইতেছে সেইগুলো এক লাইনেও যদি আপনি লেখেন, বা দেখবেন যে এক লাইনে কনভিন্স হয়ে যায়। ঠিক আছে? সো বায়ার রিকোয়েস্ট সেন্ড করার জন্য আপনাকে এরকম যে জবগুলো আসবে সেই জবগুলোতে আপনি ডান পাশে দেখতে পারবেন যে সেন্ড অফার নামে একটা বাটন আছে। সেন্ড অফার রিমুভ করে দিলে এটা রিমুভ হয়ে যাবে, এবং পাশে সেন্ড বাটন আছে, সেন্ড বাটনে আপনি কি করবেন? অফারে ক্লিক করবেন। অফারে যখন আপনি ক্লিক করবেন তখন মূলত আচ্ছা, আচ্ছা, তখন আপনি যখন বায়ার রিকোয়েস্টে যখন সেন্ড করবেন তখন কিন্তু মূলত আমার এখানে কিন্তু অনেকগুলা গিগ আছে, এই জন্য গিগের লিস্ট আসতেছে। কিন্তু আপনাদের যেহেতু একটা গিগ, সেক্ষেত্রে একটা গিগে যখনই ক্লিক করবেন তখনই আপনার কাছে ডিসক্রিপশনে একটা চার্ট আসবে। সো আমি মূলত এটা যে জব করতেছি হচ্ছে মূলত এটা ওয়েবসাইট, তাহলে ব্যাকলিক এটা দিয়ে করলাম। সো যখন আমি এরকম ভাবে আমার এরকম একটা ড্যাশবোর্ড আসবে তখন আমার এখানে কি লিখতে হবে? ডিসক্রিপশন ইওর অফার। তার মানে ডিসক্রিপশন এর অফার কি, আপনি যে ওর কাজটা পারবেন এবং সেই কাজটা কিভাবে করে দিবেন, সেই ইনফরমেশন গুলো যদি এই জায়গায় লিখেন, তাহলে দেন কিন্তু এনাফ। এই কথাগুলো লেখার পরে এই কাজের জন্য সে কতদিন সময় প্রাইস দিচ্ছে, প্রাইস কিন্তু দেয় নাই, বাজেট। এখন আপনাকে বুঝতে হবে যে প্রায় বা 200 বা 100টা লিডের জন্য আমি কত দিচ্ছি ভাইয়া? $5, তাই না? $5 না? 100টা লিডের জন্য $5। তাহলে তাকে আমি এখন, সে এখন ওখানে হয়তো বা বলছে যে 100 লিড, তাহলে আমি 100 লিডের জন্য এখানে 100 লিডের জন্য আমি এখানে $5 চার্জ করে দিয়ে দিলাম। প্রাইজের ঘরে টোটাল অ্যামাউন্ট এখানে তার কাজের জন্য আমি কত? $5। সে সময় দিচ্ছে কয়দিন? 3 দিন। তাহলে এখানে 3 ডেজ দিয়ে দিলাম। দেন তার অফ পেজ অপটিমাইজ, এটাতে কোনো অফ পেজ অপটিমাইজ বা কোনো কিছু আছে তার না। আমি বাইরে এটা দেখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে আরো। ওকে, তার হচ্ছে 100 লিডের জন্য আমি $5 এখানে দিয়ে দিলাম। সময় কয় দিন? 3 দিন। দেন নাম্বার অফ রিভিশন মানে কি? কাজের যে ভুলগুলা থাকে, কাজে কিন্তু অনেক সময় ভুল থাকে, থাকে না? অনেক সমস্যা থাকে। তো সেইগুলো আমি চাই সে আমাকে কয়বারের জন্য এই কাজটা করে নিতে পারবে, তার কয়বার সুযোগ আছে $5 দিয়ে।
সো $5 দিয়ে যদি আপনি যদি মনে করেন যে তাকে আনলিমিটেড দিবেন, আনলিমিটেডও দিতে পারেন, সে যতবার দেবে আপনি সে কয়বারই করে দেবে। সো আমি এখানে আনলিমিটেড যদি আপনার যা ইচ্ছা আপনি আনলিমিটেড, সো আমি আনলিমিটেড দিয়ে দিলাম। তারপরে তার $5 আমি কত লিড তাকে দিব ভাইয়া? সো $5 আমি এখানে কতগুলো দিব? সো $5 আমি এখানে লিড কত দেবো? 100। এখানে লিড ইনক্লুড করে দিব আমরা, 100 লিড দেবো $5। তারপরে কি ফরম্যাটিংটা কি হবে আমাদের? ফরম্যাটিংটা মূলত আমাদের ক্লিন হবে, তার মানে পুরো ফরম্যাটিংটা ক্লিন হবে। সো এখানে ক্লিন দিয়ে দেবো। ইমেল সেন্ড, আমরা মূলত ইমেলটাকে দিব না, তাই না? ইমেল তার সেন্ড করে দেবো না, $5 তার ইমেল সেন্ড করে দেবো না, তখন তারপরে দিয়ে আমরা এখানে সাবমিট অফারে ক্লিক করে দেবো। ঠিক আছে ভাই, বোঝা গেছে না যায় নাই বলেন সাকিব ভাই? জি, ওকে, নমুনা দেখবেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনাদেরকে নমুনা এগুলো দেখে নেন ভাই, এগুলো আবার দেন শুনেন, একটা জিনিস মাথায় রাখবেন। আমি যে এখানে একটা দিছি তাই না ভাইয়া, এই একটা জব, এইখানে একটা জব পোস্ট। সো একটা জিনিস মাথায় রাখবেন, কপি পেস্ট জব অফার করবেন না কখনো না, কপি পেস্ট জব অফার করবেন না কখনো, ঠিক আছে? সো আপনাদেরকে একটা জব একটু ভালোভাবে দেখেন, এই জবটা দেখবেন আর এই জবের আমার ইয়াটা দেখেন একটু, কাইন্ডলি 2 মিনিট দেখে নেন। আমি একটু, একটা ফোন আসছে তো, একটু কথাটা শেষ করে আবার আসতেছি। এই দুইটা দেখেন,